আসসালামু আলাইকুম গাইস, নাজাস ফান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ব্লগে এই যে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য শুরুতে এই মাংসগুলোকে ধুয়ে তারপরে পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা 3বার করে ধুতে হবে। তারপর একটা বড় পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিব। এগুলো বাদামি করে ভাজতে হবে। বাদামি করে ভাজা হয়ে গেলে এগুলো 1/3 একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর বাকি পেঁয়াজগুলোতে মাংস দিয়ে দিব। তারপর এই যে টক দই দিয়ে দিলাম। তারপর এগুলো নেড়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। তারপর এগুলো নেড়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই যে রাঁধুনির বিরিয়ানি মশলা, এটা 1 প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিতে হবে। এই যে মশলাটা দিয়ে দিলাম। এরপর একটা নেড়ে দেব। তারপর এই যে দুধটা শুকিয়ে এলে এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখানে গরম পানি দিয়েছি। তারপর এগুলো নেড়ে দিচ্ছি। আর এখানে কয়েকটা আলুর টুকরোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েছি যাতে তেল বেশি না ছিটে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই আলুগুলো ভেজে নিচ্ছি। তো এখানে অন্য একটা পাতিলে নিয়েছি মাংসগুলো, কারণ ওই পাতিলটাতে আমরা চাল বসাবো। এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে চাল ধুয়ে নিচ্ছি। তারপর এই পাতিলটাতে তেল দিয়ে দিয়েছি। এখন এই ধোয়া চালগুলো ভেজে নেব। এগুলো বারবার করে নাড়তে হবে। ভাজা হলে এখানে দুধ এবং গরম পানি দিয়ে দিয়েছি। তারপর আবার নেড়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ঢেকে রাখবো। এখানে পেঁয়াজের বেরেস্তার মধ্যে সামান্য চিনি দিয়ে এগুলো নেড়ে দিয়েছি। তারপর এই যে ভাত সিদ্ধ হলে ভাতের উপর মাংস দিয়ে দিচ্ছি। তারপর এগুলো নেড়ে দিচ্ছি। তারপর সেই চিনির সাথে মাখানো পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। তারপর এখানে কাঁচামরিচ এবং ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবার নেড়ে দিব। এখানে ঘি দিয়ে দিচ্ছি। আবার নেড়ে দিচ্ছি। তারপর নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে শসাগুলো কাটছিলাম। শসা, টমেটো এবং লেবু কেটে সালাদ বানাবে। এই যে আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এগুলো এখন নেড়ে দিচ্ছি।
এই যে রান্না শেষে এখানে হচ্ছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখেন এই বিরিয়ানিটা আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আলু। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।